নমস্কার বন্ধুরা, ট্যারোট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। আমি আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আমার ক্যামেরা কোয়ালিটি একটু লো হয়েছে সামওয়াট, আমি জানি না কেন এটা হলো, তো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কিন্তু হ্যাঁ, আমার ভয়েসটা আজকে অনেক ক্লিয়ার পাবে, কারণ আজকে আমার গলাটা একটু ঠিকঠাক আছে আর আমার শরীরটাও আগের থেকে একটু বেটার, কম বেশি আর কি, এদিক ওদিক। তো চলো বন্ধুরা, দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে ঠিক কী ভাবছে, আজকে ঠিক কী এনার্জিতে আছে। থার্ড পার্টির থেকে যারা ভীষণভাবে কষ্ট পাচ্ছে, আমার আজকে ভীষণভাবে থার্ড পার্টি রিডিংয়ের জন্য রিকোয়েস্ট এসছে, অন্তত 10-12 জন দিদি থার্ড পার্টি রিডিং দাও, থার্ড পার্টি রিডিং দাও বলেছে। তো আজকের রিডিংটা কিন্তু থার্ড পার্টিকে নিয়ে এবং তোমাকে নিয়ে কী ভাবছেন এবং থার্ড পার্টির জন্য কতটা কী ফিলিংস রেখেছেন সেটা নিয়েই আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি বলছি, আজকের রিডিংটি কিন্তু সম্পূর্ণ একটি কালেকটিভ রিডিং। তো কাজেই তোমরা কিন্তু একদমই আপসেট হবে না যদি কম বেশি দেখো রেজোনেট করছে না বা কিছু, কারণ এটা জেনারেল রিডিং, সবটাই যে রেজোনেট করবে এরম কোনো মানে নেই, ঠিক আছে? কিছু রেজোনেট নাও করতে পারে, কারণ এটা জেনারেল রিডিং। হতে পারে তোমার এনার্জি আমি পিক করতে পারছি না, কিন্তু বাকি অনেকেরটা হয়তো পারছি। তবে এতদিন ধরে রিডিং করে এইটুকু বুঝতে পেরেছি, অন্তত 50-60% অনেকের, বেশিরভাগের সঙ্গেই রেজোনেট করে যায়। যাদের রেজোনেট করবে না তারা কিন্তু প্লিজ চ্যানেলটা স্কিপ করে যেও, বা এই ভিডিওটা স্কিপ করে যেও, দিয়ে অন্য ভিডিও দেখো। প্রচুর ভিডিওস আছে, আমি যেহেতু রেগুলার এখন ভিডিও দিতে পারি না, তবুও চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দিয়ে তোমাদেরকে আপডেটেড রাখার, যে একটু জাস্ট আন্দাজ পাওয়া যে কেমন এনার্জি কতটা চেঞ্জ হচ্ছে বা কিছু। অ্যান্ড অবশ্যই যে তোমাদের হয়তো কিছুটা মিললেও তখন হয়তো তোমাদের কোনো একটা ডিসিশন নিতে সুবিধা হওয়া, কারণ ডিসিশন শুড বি ইয়োর্স, সব সময় তোমার ডিসিশন। এবং বাড়ির বড়দের বা কোনো শুভানুধ্যায়ীর মতামত নিয়েই তবেই ডিসিশন নেবে। নিজে হুটফাট রাগের মাথায় বা কষ্ট পেয়ে কোনো ডিসিশন নেবে না, কারণ জীবন একটাই এবং সেই জীবনকে পজিটিভলি বাঁচাই হচ্ছে তোমার জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। যে যেমনভাবেই আমি পৃথিবীতে আসি না কেন, আমি সব সময় পজিটিভ ভাববো, পজিটিভ যাতে হয় তোমার সঙ্গে, সেই ব্যবস্থা করা কিন্তু তোমারই কাজ। তোমার ম্যানিফেস্টেশনেই তুমি জীবনে পজিটিভিটি আনতে পারবে, অন্য কেউ সেটা করে দিতে পারে না, তাই না? তো চলো বন্ধুরা, দেখি যে তোমার পার্টনার তোমাকে নিয়ে এক্স্যাক্টলি কী ভাবছেন। এবং অবশ্যই এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক নয় এবং টাইমলেস রিডিং, তো কাজেই যে যখন দেখবে এটা তার সেই সময় রিডিং। ওকে, সবার জন্য এই রিডিং, কেমন? তো সবাই দেখতে পারো, কোনো রকম দেরি না করে এবার আমি আমার রিডিং শুরু করব। অ্যান্ড যারা আমার কাছে ট্যারো শিখতে চাও তারা কিন্তু 9830761244 অবশ্যই যোগাযোগ করো, কারণ আমি কিন্তু অলরেডি ব্যাচ শুরু করেছি। তো বাকি যারা শিখবে তাদের জন্য তাহলে নেক্সট ব্যাচ আমি শুরু করব, কেমন? তার জন্য 9830761244 কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করো। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাও তারাও 9830761244 কিন্তু অবশ্যই মেসেজ করো, আমি হোয়াটসঅ্যাপ করো, আমি পিং করে দেবো, কারণ ফোন করলে আমি সবসময় যোগাযোগ করতে পারি না, এটা একটুখানি দেখো। আচ্ছা, থার্ড পার্টি কিন্তু একটা সিচুয়েশন, সেটা তোমার চাকরি হতে পারে, বিজনেস হতে পারে, তোমার কোনো অন্য সম্পর্ক হতে পারে, পরিবারের লোক হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, যে কেউ হতে পারে, ঠিক আছে? এবং সেখানে যে প্রেমের সম্পর্ক থাকতে হবে, কারণ থার্ড পার্টি একটা সিচুয়েশন, ঠিক আছে? তো বন্ধুরা চলো দেখি যে তোমার পার্টনারের জীবনে অ্যাকচুয়ালি থার্ড পার্টি কে, এবং সেই ক্ষেত্রে উনি কী ভাবছেন থার্ড পার্টিকে নিয়ে এবং তোমার প্রতি এনার্জি। ওকে, আগে আমরা তোমার পার্টনারের এনার্জি দেখবো যে তার অবস্থাটা এখন ঠিক এক্স্যাক্টলি কী, এবং তারপর দেখবো তোমার জায়গাটা কোথায় এবং থার্ড পার্টির জায়গাটা কোথায়, কেমন? তোমরা একটু চট করে নিজের পার্টনারের নাম আর যার যেরকম পরিস্থিতি সেই অনুযায়ী একটু ভেবে নাও জিনিসটা, এবং পার্টনারের নাম তো অবশ্যই 3বার মনে করে নিও, কেমন? তো দেখি তোমার পার্টনার এখন এই মুহূর্তে ঠিক কী অবস্থায় আছে। এস অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স এবং 8 অফ সোর্ডস। তো বন্ধুরা, এবং বটম অফ দি ডেক এসেছে দি ফুল, তার তলায় 6 অফ ওয়ান্স। তো বন্ধুরা, এখানে তো অনেকেরই দেখছি পার্টনারের ম্যারেজ ঠিক হয়ে গেছে, এবং সেটা তোমাদেরকে বলে পর্যন্ত নি, বা কিছু জনের কিন্তু
নতুন কোনো চাকরি হয়েছে এবং সেই কাজটা ভেবেছিল দারুণ কোনো কিছু হয়েছে, এবার সেই কাজের চক্করে এমন আটকে গেছে যে এখন তোমাকে সময় দেওয়ার মতন সময়টা উনি আর পাচ্ছেন না। এইটা হয়ে গেছে সমস্যা। উনি চাইছেন তো একটা ক্যাজুয়ালভাবে তোমার সঙ্গে মানে যোগাযোগটা রাখতে, কথাবার্তা বলতে, কিন্তু কাজের জন্য প্রবাবলি ওনাকে কোথাও দূরে চলে যেতে হচ্ছে বা কাজের জন্যই তোমাদের ডিস্টেন্স তৈরি হয়েছে। সব রকমই আমি দেখতে পাচ্ছি, তবে এখানে বেশিরভাগ দূরত্বটা কিন্তু তৈরি হচ্ছে। এখানে কিন্তু পার্টনারের ম্যারেজের এনার্জি আছে, যে হয়তো অন্য কাউকে পছন্দ বা অন্য কোনো জায়গায় ভীষণভাবেই কমিটেড হয়েছেন এবং সেই জায়গা থেকেই প্রচুর নেগেটিভিটি এসছে, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং যার সঙ্গেই ম্যারেজ ঠিক হোক না কেন বা কোনো কিছু বা যাই হোক, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি পুরনো কোনো সম্পর্ক বা পুরনো কোনো বন্ধু বা আগে থেকে চিনতো সেই রকম জায়গায় তার ম্যারেজ ঠিক হচ্ছে, যেখানে আর কি তিনি মোটামুটি কমফর্টেবল জানেন, এবং সেই সব নিয়ে বাড়িতে অনুষ্ঠান বা কোনো কিছু সেই সব নিয়ে এখন প্রচণ্ডই ব্যস্ত। এবং এত কিছু ব্যস্ততার মধ্যেও ওনার কিন্তু তোমার কথাটা মাথায় আছে, যে তোমার সঙ্গে তাহলে ক্যাজুয়াল হয়ে গেল ব্যাপারটা, এবং সেটা কিন্তু মানে নিজে জানেন যে কি করছেন, তো সেই জন্য বেশ কিন্তু চিন্তাতেও রয়েছেন যে এটা কি আমি ঠিক করছি। কারণ মানুষ যত ভুলই করুক নিজের বিবেকের কাছে তো মানুষকে পরিষ্কার হতে হয়, তো সেইটা কিন্তু উনি পরিষ্কার নন, বেশ বেশ টেনশনেই আছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। যতই সামনে বেশ বারাত নিয়ে যাব এরম ভাবছেন, কিন্তু তোমার থেকে ডিস্টেন্স রাখছেন বা অন্য সব কিছু থেকে ডিস্টেন্স রাখছেন বা দূরে যাওয়ার চেষ্টা করছেন। কারণ এখানে কিন্তু হয় কিছুজন চাকরির জন্য দূরে যাচ্ছেন, আদারওয়াইজ কিছু জনের কিন্তু মানে এমন কোনো কাজ যার জন্য হয়তো দূরে যাওয়ার কথা ভাবতে হচ্ছে বা কোনো কিছু এরকম কিছু, আর নয়তো কিন্তু একটা নতুন স্টার্ট অন্য কোথাও করছেন, এবং সেই সত্যিটা এবার তুমি জানতে চলেছো একদম। এইটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি। এরপর আমি দেখব যে তোমার প্রতি কী এনার্জি ভার্সেস থার্ড পার্টির প্রতি কী এনার্জি। থার্ড পার্টি যদি কেউ থেকে থাকে তার নামটা একটু মনে করে নেবে। জেনারেল রিডিং তো সবটা যে রেজোনেট করবে তেমন নয়, যতটুকু রেজোনেট করবে ততটুকুই নিও। ফার্স্ট কার্ড আমি তোমার জন্য নেব এবং সেকেন্ড কার্ডটি নেব থার্ড পার্টির জন্য। মজার কথা হচ্ছে এত কিছুর পরেও উনি কিন্তু দুজনের জন্যই আবেগপ্রবণ হয়ে রয়েছেন, কিন্তু যেটা আমি এখানে একটাই আশার আলো যে তোমাকে উনি অ্যাজ আ ফ্রেন্ড বেশ ভালোই দেখছেন বা কোনো কিছু। আর থার্ড পার্টির সঙ্গে কিন্তু জাস্ট শুরু হচ্ছে একটা সম্পর্ক, নতুন কোনো কিছু মানে হালকা পুলকা এনার্জিতেই এখনও দেখছেন, কারণ উনি কিন্তু কোনো না কোনোভাবে এটা বুঝতেই পেরেছেন যে থার্ড পার্টি কিন্তু ওনার নট হিজ অর হার কাপ অফ টি, এটা উনি কিন্তু বুঝেছেন। এবং ওখানে কিন্তু হালকা পুলকা মানে কোনোভাবে যদি থার্ড পার্টি থেকে বেরিয়ে আসা যায় এই চেষ্টাও কিন্তু এখনও আছে। তার কারণ ওই যে বললাম তোমার সঙ্গে একটা ইগোর লড়াইয়েও এত কিছুর পরও কিন্তু উনি জানেন যে এই মানুষটাই অ্যাকচুয়ালি আমার জন্য পারফেক্ট। বন্ধুত্বের এনার্জি কিন্তু তোমার দিক থেকে এবং আবেগপ্রবণ হয়ে রয়েছেন এই কারণেই যে এত কিছুর পরও থার্ড পার্টির সঙ্গে যেতে হচ্ছে এবং তোমার থেকে উনি ডিস্টেন্স মেনটেন করেছেন। এক্সট্রিমলি সরি, বিহান এসে খুব উৎপাত করলো মাঝখানে একটু, তাই আমি ভিডিওটা কেটে আবার করলাম। তো যাই হোক, এত কিছুর পরও কিন্তু তোমার থেকে ডিস্টেন্স উনি মেনটেন করছেন, এবং থার্ড পার্টির ক্ষেত্রে মানে ওই সোসাইটিকে মেনে বা বাড়ির বড়দেরকে মেনে ওনাকে কিন্তু এগিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। তবে যেটা আমি দেখছি কিছু জনের পার্টনার কিন্তু রোম্যান্টিক মুডেই, মানে যতই সামনে দেখা যে আমি বাড়ির কথা শুনে মনে মনে কিন্তু যথেষ্টই ইচ্ছে যে থার্ড পার্টির দিকেই যাব, সেই এনার্জিও কিন্তু রয়েছে। এবং প্রচুর মানে সোশ্যালি বিয়ে হলে যা হয় বেশ একটা বড় সড়ো করে সবার সামনে একটা রিপ্রেজেন্ট করা, সেই ব্যাপারগুলো স্বপ্নও কিন্তু উনি দেখেন। এবং কিছু জনের তো মানে এখানে তোমাদেরকে একটু ইগনোর করার এনার্জি আমি দেখছি, আমার বলতে খারাপ লাগছে বাট এটাই সত্যি। চলো দেখি আগামীতে কি করবে তুমি, তোমার জন্য তাহলে গাইডেন্স কি, ঠিক আছে? চলো দেখি তোমার জন্য গাইডেন্স। তুমি
তুমি সূর্যের মতোই উজ্জ্বল হবে যদি তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে নিজের মতো করে নিজের ক্যারিয়ারকে বড় করে দেখো, একটু গ্রাউন্ডেড হও এবং নেচারের কাছাকাছি থাকো, একদম নিজেকে সেলফ লাভে গিয়ে তুমি একদম মানে কি বলবো, নিজের ক্যারিয়ারকে উজ্জ্বল করো, নিজেকে ব্রাইটেন আপ করো, একদম ভুলে যাও যে উনি কি করছিলেন, উনি কি চাইছিলেন। কারণ নিউ স্টার্টের কথা এখানে বারবারই বলা হচ্ছে, কারণ ভিক্টরি কিন্তু আসছে বন্ধুরা, এটা কিন্তু তোমার জন্যই গাইডেন্স আমি দেখতে পেলাম। তো কাজেই বন্ধুরা কোনো নিরাশ হওয়ার দরকার নেই, যদি পার্টনার ভুল বুঝে ফিরে আসে সেখান থেকে তো অবশ্যই নিরাশ হয় না বন্ধুরা। কাজেই তো প্লিজ তোমরা নিজেদেরকে মোটিভেট করো এবং যতটা সম্ভব নিজের ক্যারিয়ারকে আরও বেটার করো, নিজেকে বেটার করো, সেলফ লাভের এনার্জিতে যাও এবং অবশ্যই অবশ্যই ভিক্টরি যখন আসে তার জন্য হ্যাঁ কিছুদিন হয়তো ওয়েট করতে হবে, হয়তো ওঠা নিচা মানে উপর নিচ থাকবে চলার পথে, সেই জায়গাটাকে ওভারকাম করো, দেখবে থার্ড পার্টির জন্য হোক বা পার্টনারের জন্যই হোক তোমাকে কোথাও পিছিয়ে যেতে হচ্ছে না। যাদের পার্টনার ভুল বুঝে ফিরে আসবে তাদের জন্য একটাই গাইডেন্স, মানুষটাকে একবার পরখ করে নিও যেন কোনো মিথ্যের আবার সম্মুখীন তোমাকে হতে না হয়, ব্যাস এইটুকুই। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও আমাকে একটু জানিও, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন? অ্যান্ড যারা ট্যারো শিখবে তারা যারা পার্সোনাল রিডিং নেবে তারা 9830761244 অবশ্যই SMS করো, আমি নিশ্চয়ই উত্তর দেব। আর তখনই আমি তোমাদের বলে দেবো যে পার্সোনাল রিডিংয়ে কী চার্জ বা কী কী ডিটেল লাগবে, কারণ জেনারেল রিডিংয়ের থেকে পার্সোনাল রিডিং অনেক বেশি অ্যাকিউরেট হয়, এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। তো আজ এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, কেমন? আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।